সকাল থেকে আজকে বাহিরের ওয়েদারটা প্রচুর ঠান্ডা ছিল আর বৃষ্টিও পড়েছে কিন্তু অনেকক্ষণ যাবত। তো ভাবলাম আজকে বিরিয়ানি অথবা খিচুড়ি তো কিছু একটা করাই যায়। তো আম্মুকে বললাম আজকে কিছু করার জন্য। আম্মু বলল যে আজকে বিরিয়ানি রান্না করব। তো চলেন আজকে বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? কোনো রকম বৃষ্টি আর একটু ঠান্ডা ওয়েদার দেখলেই আম্মুকে দুই বোন মিলে বিরক্ত করে ফেলি। আজকে খিচুড়ি অথবা বিরিয়ানি যে কোনো একটা রান্না করতেই হবে। বেশ কিছুদিন যাবতই আম্মুকে বলছিলাম রান্না করার জন্য, তবে আসলে ফ্রিজে মাংসটুকু ছাড়া আর কিছুই ছিল না, তাই আর কি রান্না করা হয়নি। সো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখা যায় ওয়েদারটা বেশ ঠান্ডা আর টিপ টিপ বৃষ্টিও হচ্ছে, তাই আর কি আম্মুকে আর আলাদা করে বলতে হয়নি যে আম্মু আজকে বিরিয়ানি রান্না করতেই হবে। আম্মু নিজে এসে আমাদেরকে বলছিল যে আজকে আমরা বিরিয়ানি রান্না করব, আর বাসায় সবকিছুই ছিল। তো সব কথা একটু পরেই বলছি, এখন না হয় আমার আম্মুর হাতে শর্টকাট বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথমে আমার আম্মু গরুর মাংসটাকে রান্না করতে দিয়েছে প্রেসার কুকারে, আর এতে করে মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালোভাবে সিদ্ধ হবে। সো তারপর হচ্ছে এখানে আমার আম্মু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে চালটাকে একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছিল। আসলে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদেরকে আর নতুন করে কি বলবো, সবাই হয়তো বা জানেন, তবে আমি না আসলে ডিটেলসে তেমন বলতে পারি না যে এই জিনিসটার পরে এটা দিয়েছে, আমার একটু প্রবলেম হয়ে যায়। আর এখানে আমি পুরো ক্লিপটুকু নিতে পারিনি কারণ কারেন্ট চলে যায়, তারপর আর ভিডিওটা অন করা হয়নি। সো তারপর একেবারে রান্না করার পরে আর কি আমি ভিডিওটা অন করেছি, এর মধ্যেও কিন্তু কারেন্ট আসেনি, আমি এভাবেই করতেছিলাম। তো বিরিয়ানিটা রান্না হওয়ার পর উপর দিয়ে আমার আম্মু একটু ঘি দিয়ে দেয়, আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু স্মেলটা ভালো আসে আর খেতেও ভীষণ মজা লাগে। আমার কাছে না ঘির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, কমেন্ট করে জানাবেন। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরো 10 মিনিটের জন্য ঢেকে দিল, আর এই তো দেখেন বিরিয়ানির ফাইনাল লুক। মাশাআল্লাহ এত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে, দেখে আমার ভালো লাগলো। আর এই তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট ভাবে হয়েছে, আর ট্রাস্ট মি এত সুন্দর একটি স্মেল বের হয়েছিল যে আপনাদেরকে ভিডিওতে বলে বোঝানো অসম্ভব। যাই হোক, তারপর হচ্ছে এখন সবার জন্য সার্ভ করার পালা। তো আমি হচ্ছে আমার জন্য ফার্স্টে নিচ্ছিলাম। তবে আজকে এত সুন্দর পারফেক্ট বিরিয়ানি দেখে আপনাদেরকে একটা কথা বলতে ইচ্ছে করছে। আসলে যখন কোনো অনুষ্ঠান হয় অথবা বাসায় আজকে গেস্ট এসেছে, তখন কিন্তু এরকম পারফেক্ট ভাবে হাজার মন দিয়ে রান্না করলেও হবে না। মানে এরকম একটা প্রবলেম আমাদের বাঙালিদের মধ্যে আছেই, মানে কিছু না কিছু একটা তো ব্যতিক্রম হতেই হবে। হয়তো চাল বেশি শক্ত থেকে যাবে, তা না হলে একদম নরম হয়ে যাবে, মানে একটা না একটা ত্রুটি থেকে যায়। আর যখন বাসায় নিজেদের জন্য রান্না করি, নিজেরা খাবো বলে রান্না করি, তখন এত সুন্দর আর এত পারফেক্ট ভাবে হবে বলে বোঝানো যাবে না। যাই হোক, কার সাথে বা শেয়ার করব এই দুঃখের কথা, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারাও হয়তো বা এই জিনিসটা অনেকেই ফেস করেছেন। তবে আর যাই বলেন না কেন, আজকের ওয়েদারের সাথে কিন্তু বিরিয়ানিটা সবচাইতে বেস্ট লেগেছে, এত বেশি মজা লেগেছিল। আর যদি হয় একটু লেবু আর একটু পেঁয়াজ, তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।